ইমামকে ঠিক করে দিতে আমার বেতন। ঘটনা কি বলেন তো একটু। আমি গত জুমায় মৌলানা আবু বকর জামা মসজিদ থেকে বিদায় নিয়েছি এবং কালকে আমি গত বৃহস্পতিবার গত রাতে বেতনের জন্য গেছি এবং ছুটির জন্য গেছি ভারতে যাওয়ার জন্য। আমাকে ছুটিও দিয়ে দেয়, বেতনও দিয়ে দেয়, বলছে যে আজকে জুমার পরে আমাকে বেতন দিবে। জুমার পরে যখন আমি বেতনের জন্য গেছি তখন আমাকে বেতন না দিয়ে বলতেছে আমাদের আগামী মাসে বেতন, একসাথে বেতন যখন চলে যাবেন একজন ইমাম ঠিক করে দেয় তারপর বেতন দেবো। আমার সাথে তার বেতন লাগবে না, এরকম করে চলে আসতেছি। তো এ বলতেছে আমার মুয়াজ্জিনা বলতেছে ওদের বেতন লাগবে না, আপনাদের ব্যাপারে এরকম করে আমাদের বেতন লাগবে না, বেতন আল্লাহর কাছ থেকে নেবো, আল্লাহকে কি আমরা বিচার দেবো। এরকম করে ওরা দৌড়ে আছে মাসুদ, আওয়ামী লীগের নেতা মাসুদ এবং মুন্না মসজিদ সেক্রেটারি এবং কেশিয়ার, এটা দুজনে আসে আমার ছোট ভাইকে বলেছে ভিতরে মাটিতে চলে দিচ্ছে আমাকে। আমাকে মেয়ের রক্তাক্ত করছে, আমার নাক এবং টুট আমার হাত কাট দিয়েছে, রক্তাক্ত করছে। মসজিদ মুসল্লি কেউ আমাদেরকে কিনে নাই, শোনায় নাই, কেউ বাধা দেয় নাই। এবং আমরা এখন অভিযোগ থানার সামনে থানায় আমরা যোগাযোগ করতে আসছি, থানায় অভিযোগ করতে আসছি। আপনারা সকল সুন্নি মুসলমান এবং ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে মসজিদের ইমাম মুয়াজ্জিন, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের পক্ষে আপনারা যা কিছু সম্ভব প্রয়োজনে ভিজিট থানায় আসেন। আশেপাশে যারা আছে বন্ধের থানা, ভিজিট থানা যারা রয়েছে আমাদের বন্ধু বান্ধব ইমাম মুয়াজ্জিন সুন্নি ইমাম মুয়াজ্জিন, আপনারা নিয়মিত থানায় আমরা অবস্থান করতেছি, আপনারা অতি দ্রুত চলে আসুন।